আমাদের এক শ্রোতার পাঠানো কিছু লেখা থেকে আজকে আমরা একটা আম, বেশ বড়সড় প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। হুম। প্রশ্নটা হলো, কোনো সৃষ্টিজীব ধরুন মানুষ যদি কোনোভাবে সময়কে অতিক্রম করতে পারত, তাহলে কি হতো? প্রশ্নটা সহজ শোনালেও এর ভেতরটা বেশ গভীর। হ্যাঁ, আর উৎসটি শুরুতেই খুব কঠোরভাবে বলে দিয়েছে এটা অসম্ভব। তো আমাদের আজকের কাজ হলো এই অসম্ভব শব্দটার গভীরে ডুব দেওয়া। কেন এটা অসম্ভব? এটা আসলেই একটা জটিল প্রশ্ন, কারণ এটা আমাদের অস্তিত্বের একদম গোড়ার কিছু ধারণাকে নাড়া দেয়। তাই তো মনে হচ্ছে। উৎসটি বলছে এই অসম্ভব হওয়ার কারণ বুঝতে হলে আমাদের দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের অনন্তকাল বা ইটার্নিটির ধারণা বুঝতে হবে। দুটো ভিন্ন অনন্তকাল। হ্যাঁ, একটা হলো ঈশ্বরের অনন্তকাল, যা সময়ের ঊর্ধ্বে, আর অন্যটা হলো আমাদের সৃষ্টিজীবের অনন্তকাল, যা আসলে সময়েরই একটা অন্তহীন যাত্রা। এই দুটোর মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, সেটাই সবকিছুর মূলে। আচ্ছা, তাহলে চলুন এখান থেকেই শুরু করি। দুটো আলাদা অনন্তকাল, এটা শুনতে একটু অদ্ভুত লাগছে। অনন্তকাল তো অনন্তকালই, তাই না? এর মধ্যে আবার ভাগাভাগি কিসের? এখানেই তো মজার ব্যাপারটা দেখুন। উৎসটি বলছে ঈশ্বরের অনন্তকালকে আমরা একটা গোটা সিনেমার সাথে তুলনা করতে পারি। সিনেমার সাথে? হ্যাঁ, যিনি সিনেমাটা বানিয়েছেন তিনি এক মুহূর্তে সিনেমার শুরু, শেষ, মাঝখানে সব দৃশ্য দেখতে পারেন। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। পুরো ঘটনাই একসাথে বিদ্যমান। ও আচ্ছা। উৎসটিতে এর জন্য একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, হ্যাংসাং ইয়ংওয়ান, যার মানে চিরন্তন অনন্ত। বাহ, দারুণ উপমা তো। তাহলে সৃষ্টিজীবের অনন্তকালটা কিরকম? সেটা হলো সেই সিনেমারই একজন অভিনেতার মতো। মানে? অভিনেতা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করে যেতে পারে। হয়তো তার চরিত্রটা গল্পে অমর, কিন্তু সে কখনোই এক লাফে সিনেমার শেষ দৃশ্যে চলে যেতে পারে না। বা আর আগের কোনো দৃশ্যে ফিরে গিয়ে নিজের অভিনয় বদলাতে পারে না? একদম। সে সময়ের স্রোতে একটার পর একটা দৃশ্যে অভিনয় করে যেতে বাধ্য। তার জন্য সময় হলো একটা সরল রেখা। সে স্থানকালের বা স্পেস টাইমের গণ্ডিতে বাঁধা। এক মিনিট, স্থানকালে বাধা থাকা, এই কথাটা আমরা প্রায় শুনি, কিন্তু এর মানেটা ঠিক কি? এর মানে কি যে আমাদের অস্তিত্ব শুধু একটা নির্দিষ্ট জায়গায় আর নির্দিষ্ট সময়ে সত্যি? অনেকটা সেরকমই। এর মানে হলো আপনার অস্তিত্বের একটা শুরু আছে, আপনি একসময় ছিলেন না, তারপর অস্তিত্বে এসেছেন। হুম। এই লেখাগুলোর মূল যুক্তি হল যা কিছুর শুরু আছে তা কখনো সর্বদা বিদ্যমান হতে পারে না। ঠিক। আপনি আপনার জন্মের আগের সময়ে ফিরে যেতে পারবেন না, কারণ তখন আপনার কোনো অস্তিত্বই ছিল না। সময়কে অতিক্রম করতে হলে তো আপনাকে সবসময়ই থাকতে হবে, যা একজন সৃষ্ট জীবের জন্য অসম্ভব। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বইয়ের চরিত্র বইয়ের গল্পে চিরকাল বেঁচে থাকতে পারে, কিন্তু সে কখনোই বইটার প্রথম পাতা ছাপানোর আগের মুহূর্তে উপস্থিত হতে পারে না। ঠিক তাই। বুঝেছি। তার মানে জন্ম বা সৃষ্টি হওয়াই আমাদের জন্য একটা সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে, যা আমরা ভাঙতে পারি না। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আসছে। বলুন। ধরুন কোনো জীব যদি সময়কে অতিক্রম করতে পারত, শুধু কল্পনার জন্য যদি আমরা ধরে নিই যে এটা সম্ভব, তাহলে কি সমস্যা হতো? উৎসটা কেন এত জোর দিয়ে বলছে যে এটা অসম্ভব? শুধু কি এই শুরু থাকার কারণেই? না, কারণটা আরও অনেক গভীর। আর এখানেই আলোচনাটার সত্যিকারের দার্শনিক মোড় নেয়। আচ্ছা। আপনি যদি সময়কে অতিক্রম করতে পারেন, তার মানে আপনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। সবকিছুই একটা চিরন্তন এখনের মতো, তাই না? হ্যাঁ, ঠিক। সবকিছু একবারে ঘটছে। এবার ভাবুন, সেই সময় অতিক্রমকারী জীব যদি তার অস্তিত্বে একটিমাত্র ভুল করে, একটিমাত্র পাপ, তাহলে কি হবে? কি হবে? যেহেতু তার কাছে সব মুহূর্তই বর্তমান, সেই একটা পাপও তার অস্তিত্বের প্রতিটি মুহূর্তে একই সাথে ঘটতে থাকবে। এক মিনিট, কি বললেন? সে আর অতীতে পাপ করা একজন পাপই থাকবে না, সে হয়ে উঠবে সর্বদা পাপরত এক সত্তা। সর্বনাশ! এটা তো ভয়ঙ্কর একটা ধারণা। জীবনে করার সবচেয়ে লজ্জাজনক ভুলটা কোনো স্মৃতি হয়ে থাকছে না, না। বরং সেটাই আমার চিরন্তন বর্তমান হয়ে যাচ্ছে। আমি শুধু ভুলটা করিনি, আমি নিজেই সেই ভুলটা হয়ে গেছি প্রতিটা মুহূর্তে। ঠিক তাই। উৎসটি ঠিক এই ভয়ঙ্কর ছবিটাই তুলে ধরেছে। আর এই অবস্থায় ঈশ্বরের সামনে তার বিচারটাও হবে তাৎক্ষণিক।
তাৎক্ষণিক। হ্যাঁ, সময় থাকলে তো সুযোগ থাকে আজকের ভুলের জন্য অনুতপ্ত হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য আগামীকাল বলে একটা দিন থাকে। সময় আমাদের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করে। কিন্তু সময়হীন অবস্থায়? কোনো দ্বিতীয় সুযোগ নেই। বিচার হবে চূড়ান্ত, এবং সেই পাপের একমাত্র পরিণতি হবে বিনাশ বা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তার মানে এই যে আমরা সময়ের সীমাবদ্ধতা নিয়ে এত অভিযোগ করি, ভাবি যে সময় আমাদের আটকে রেখেছে, সেই সময়ই আসলে আমাদের রক্ষা করছে। এই কারাগারটাই আসলে একটা আশ্রয়। ভুল করার পরেও টিকে থাকতে পারে। সময়ই আমাদের অনুতাপ আর পরিবর্তনের সুযোগটা দেয়। আশ্চর্য। এই লেখাগুলো বলছে সময় না থাকলে পাপ করার সম্ভাবনাযুক্ত কোনো জীবকে সৃষ্টিই করা যেত না, কারণ তার প্রথম ভুলেই তার চিরস্থায়ী দণ্ড লেখা হয়ে যেত। কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন জাগছে। উৎসটি বারবার অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছার কথা বলছে। হ্যাঁ, কিন্তু যদি কোনো সৃষ্টিজীবের স্বাধীন ইচ্ছা পূর্ণতাপ্রাপ্ত বা নিখুঁত হয়, ধরুন এমন এক সত্তা যে কোনো দিন কোনো ভুল করবেই না, সে কি সময়কে অতিক্রম করতে পারবে? এটাও একটা চমৎকার প্রশ্ন, এবং উৎসটি এই সম্ভাবনা নিয়েও ভেবেছে। কিন্তু তাদের যুক্তি হলো সেটাও সম্ভব নয়। কেন? কারণ স্থানকালের ভেতরে থেকে যে নিখুঁত স্বাধীন ইচ্ছা অর্জন করা যায়, আর সময়ের বাইরে অনন্তকালে টিকে থাকার জন্য যে ধরনের স্বাধীন ইচ্ছা প্রয়োজন, সে দুটো এক জিনিস নয়। দুটোর মধ্যে পার্থক্যটা কি? নিখুঁত তো নিখুঁতই, তাই না? পার্থক্যটা হলো ক্ষমতার স্তরে। সময়ের বাইরে থাকতে হলে আপনার এমন এক স্বাধীন ইচ্ছা লাগবে যা প্রায় ঈশ্বরের মতো সর্বজ্ঞ। সর্বজ্ঞ? হ্যাঁ, আপনাকে ভবিষ্যতের সব সম্ভাব্য ফলাফল আগে থেকেই জানতে হবে, যাতে কোনো ভুলের সামান্যতম সম্ভাবনা না থাকে। কিন্তু যে সত্তাকে বাইরে থেকে স্বাধীন ইচ্ছা প্রদান করতে হয়, সে প্রকৃতিগতভাবেই সেই স্তরে পৌঁছাতে পারে না। অনেকটা এরকম যে আমি একটা সুপার কম্পিউটার বানাতে পারি যা নির্ভুলভাবে কাজ করে, কিন্তু সেই কম্পিউটার কখনোই তার স্রষ্টার সমান হতে পারে না। ঠিক ধরেছেন। যে স্বাধীনতা দান করা হয়েছে তা কখনোই স্বাধীনতার উৎসের সমকক্ষ হতে পারে না। তার মানে সৃষ্ট জীব হিসেবে আমাদের একটা অন্তর্নিহিত সীমাবদ্ধতা আছেই। কিন্তু যদি কোনো স্বাধীন ইচ্ছাই না থাকে, এমন কোনো সত্তার কথা কি বলা হয়েছে যে সময়কে অতিক্রম করতে পারে? হ্যাঁ, উৎসটি একটা বিকল্প সম্ভাবনার কথা বলেছে। সেক্ষেত্রে সেই সৃষ্ট সত্তা হয়তো ঈশ্বরের একটা সরঞ্জাম বা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সরঞ্জাম? যেমন উৎসটিতে জীবন বা মৃত্যুকে এমন স্বাধীন ইচ্ছাহীন সৃষ্ট বস্তু হিসাবে বর্ণনা করা হয়েছে। তারা ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়ন করে, কিন্তু তাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। তারা কর্তা নয়, কেবলই ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন। তাহলে তারা কি সময়কে অতিক্রম করতে পারে? নিজেরা পারে না। তারা ঈশ্বরের অনন্তকালের অংশ হিসেবে কাজ করে। যেমন দাবা খেলার একটা ঘুঁটি নিজে থেকে বোর্ডের বাইরে যেতে পারে না। কিন্তু খেলোয়াড় তাকে বোর্ডের যে কোনো জায়গায় সরাতে পারে। ঠিক সেরকমই এই সত্তাগুলো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ, কিন্তু তারা নিজে থেকে সময়কে নিয়ন্ত্রণ বা অতিক্রম করতে পারে না। তাদের অস্তিত্ব অর্থবহ হয় শুধুমাত্র ঈশ্বরের প্রসঙ্গে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াচ্ছে? যারা সময়ের মধ্যে বাস করছে তাদের জন্য সময়ের আসল ভূমিকাটা কি? আমরা তো সারা জীবন সময়কে একটা শত্রু হিসেবেই দেখে এসেছি। হ্যাঁ, যার বিরুদ্ধে আমাদের দৌড়াতে হয়, যার কাছে আমরা হেরে যাই। ঠিক, কিন্তু এই লেখাগুলো আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে বলছে। উৎস অনুসারে সময় কোনো শত্রু নয়, বরং এটি একটি প্রশিক্ষণ ভূমি। প্রশিক্ষণ ভূমি? হ্যাঁ, এটা এমন একটা জায়গা যেখানে আমাদের অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছা বিকশিত হওয়ার সুযোগ পায়। আমরা এখানে ভুল করি, শিখি, অনুতাপ্ত হই এবং নিজেদের উন্নত করি। সময় আমাদের তাৎক্ষণিক বিচার থেকে বাঁচিয়ে রাখে। মানে একটা সেফটি নেট? একদম, একটা সেফটি নেট যা আমাদের পতনকে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তার মানে আমি কি ঠিক বুঝলাম, আমাদের অসম্পূর্ণতা আর ভুল করার প্রবণতার কারণেই সময় আমাদের জন্য অপরিহার্য? সময় ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব হতো না, কারণ আমাদের প্রথম ভুলেই আমাদের বিনাশ হয়ে যেত। ঠিক তাই। এটা তো সবকিছুকে দেখার একটা সম্পূর্ণ নতুন উপায়। সময় সেই শর্ত যা ঈশ্বর এবং পাপ করার সম্ভাবনাযুক্ত সৃষ্ট জীবের মধ্যে একটি সম্পর্ক টিকিয়ে রাখে। সময় ছাড়া ক্ষমা বা করুণার কোনো অবকাশই থাকত না। বিচার হতো এক মুহূর্তের ব্যাপার। উৎসটির ভাষায় সময়ই হল সেই সুযোগ যা আমাদের স্বাধীনভাবে নিজেদের পথ বেছে নিতে দেয় এবং ঈশ্বরের কাছে ফিরে আসার দরজা খোলা রাখে।
তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল সৃষ্টিজীব এবং চিরন্তন স্রষ্টার মধ্যে একটা মৌলিক এবং অলঙ্ঘনীয় পার্থক্য রয়েছে। হ্যাঁ। দ্বিতীয়ত, পাপ এবং স্বাধীন ইচ্ছার প্রকৃতির কারণে কোনো সৃষ্টিজীবের পক্ষে সময়কে অতিক্রম করাটা একটা যৌক্তিক স্ববিরোধিতা তৈরি করে। ঠিক। আর সবচেয়ে বড় যে টেকওয়ে তা হল সময়, যাকে আমরা প্রায়শই একটা সীমাবদ্ধতা বলে মনে করি, তা আসলে আমাদের নৈতিক বিকাশ এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি অপরিহার্য রক্ষা কবচ। এবং উৎসটি একেবারে শেষে আমাদের জন্য দারুণ একটা চিন্তার খোরাক রেখে গেছে। কি সেটা? সেখানে বলা হয়েছে অনস্তিত্বের জগতে সমস্ত সম্ভাবনা একই সাথে বিদ্যমান থাকতে পারে। এর মানে হল আমরা স্থান-কালের মধ্যে থেকেও এমন সব অসম্ভব জিনিস কল্পনা করতে পারি যা আমাদের বাস্তবতার নিয়ম ভাঙে। যেমন আমরা ভাবতে পারি যে গতকাল যে মানুষটা মারা গেছে সে আজ আবার জীবিত হয়ে উঠেছে। যদিও এটা বাস্তবে অসম্ভব, আমাদের কল্পনা কিন্তু সহজেই সেই সীমা অতিক্রম করে ফেলে। এটা তো সত্যি ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এটা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের অস্তিত্ব যদি সময়ের এই সরলরৈখিক পথে বাধা থাকে, তাহলে আমাদের কল্পনাশক্তির প্রকৃতি ও উদ্দেশ্য কি, যা এত সহজে সেই সীমা ডিঙিয়ে যায়? এই যে অসম্ভবকে কল্পনা করার ক্ষমতা, এটা আমাদের চেতনা বা কনশাসনেস সম্পর্কে কি বলে? হয়তো আমাদের সীমাবদ্ধতার মধ্যেই লুকিয়ে আছে অসীমকে ছোঁয়ার কোনো সূত্র।